প্রথম 2 মাস 2.5 মাস ইউনূস সরকারের যে অবস্থান ছিল, আজকে যে কেউ বলতে পারবে ইউনূস সরকার অবস্থান তা না। এতে আমি বিভিন্ন অন্যান্য শেখ মহল থেকে আরম্ভ করে যারা সুশীল সমাজ ছিলেন, তাদের মধ্যে প্রথমে একটা মানসিকতা দেখতে পেয়েছিলাম যে এই সরকারকে আরো বেশি বেশি দরকার, বিকজ পলিটিক্যাল গভর্নমেন্ট হ্যাজ ফেইল টু লিভ আপ টু দ্য এক্সপেকটেশন। এখন মানে আনফরচুনেটলি উনারা সেই সময় বুঝতে পারেননি যে আপনি প্রথমে যেই ফেসটা এই সরকারে দেখতে পেয়েছিলেন, যেহেতু ডেমোক্রেসি নেই, যেহেতু ব্যবসায়ী থেকে আরম্ভ করে সবাই এটা রিয়েলাইজ করছে যে কোনোভাবেও এই সরকার বেশি প্রলম্বিত হলে, বেশি দিন থাকলে, তাহলে বাংলাদেশের ইকোনমিক অবস্থা একদমই ভালো থাকবে না। আমি মনে করি যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের যে মেয়াদটা, এটা এক একটা দেশের পার্সপেক্টিভের উপর এক একটা দেশে নির্ভর করে। বাংলাদেশের পার্সপেক্টিভে আমি মনে করি আরো অনেক আগেই জনগণের সরকার করে ফেলা উচিত ছিল বা সেই পথে যাওয়া উচিত ছিল। আরেকটা ইস্যু যেটা আসে, সংখ্যানুপাতিক নির্বাচন। এই ব্যাপারে আসলে কথা বলার বা কোনো রিসার্চের প্রশ্নই উঠে না, অন্ততপক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের। এই কারণে উঠে না, জনতা চাই এবং এই স্বাধীনতার জন্যই আমরা এই সরকারকে চাই বা যাই। বাট এখন বাংলাদেশের যে অবস্থা, এখন আমরা একটা নির্বাচন চাই এবং অনেকেরই ভয় লাগতে পারে, অনেকেরই চিন্তা করতে পারে যে নির্বাচনে যারা ক্ষমতা আসবে, বিশেষ করে আমি খোলাখুলি বলি, বিএনপির কথা যদি কেউ অপশনে বাংলাদেশকে নিয়ে যেতে চায় না। আপনাদের সবাইকে ধন্যবাদ।